এই পাউডারটি সাধারণ দোকানের তাকগুলিতে প্রকাশ্যে বিক্রি হতো। একে বাথ সল্ট বলা হতো। এটি ছিল মেফেড্রোন এবং আশেপাশের কেউই অনুমান করতে পারত না যে তাকের উপর কি আছে। এটি 1929 সালে তৈরি হয়েছিল, কিন্তু 70 বছর ধরে বিস্মৃত ছিল। একজন নামহীন রসায়নবিদের ফর্মুলা আবিষ্কার করেন, এটিকে নতুন করে তৈরি করেন এবং নিজের পরীক্ষার উপর একটি প্রতিবেদন প্রকাশ করেন। 2010 সালে তামাক, অ্যালকোহল এবং গাঁজার পর মেফেড্রোন ইউরোপের ষষ্ঠ সর্বাধিক জনপ্রিয় ক্লাব ড্রাগে পরিণত হয়। এটি পার্টিতেই প্রকাশ্যে কোনো লজ্জা ছাড়াই নাকে টানা হতো। কর্তৃপক্ষ একই সাথে অনেক দেশে এটি নিষিদ্ধ করেছিল, কিন্তু তাতে বিশেষ কোনো প্রভাব পড়েনি। যারা ইতিমধ্যে এটি ব্যবহার করেছিল তাদের 3/4 নিষেধাজ্ঞার পরেও এটি ব্যবহার করা চালিয়ে যায়, তবে এখন ডার্ক ওয়েবের মাধ্যমে। বর্তমানে এটি অবৈধভাবে উৎপাদিত হয় এবং এর উপাদানগুলো কেউ নিয়ন্ত্রণ করে না। কেনা পাউডারে যে কোনো কিছুই থাকতে পারে এবং এটিও মানুষের মৃত্যুর আরেকটি কারণ। দেখতে এটি একটি সাধারণ সাদা পাউডার বা ক্রিস্টাল। এটি নাকে টানা হয়ে গেলে ফেলা হয় এবং এর প্রভাব বাড়ানোর জন্য অ্যালকোহলের সাথে মেশানো হয়, যদিও এই মিশ্রণটি মৃত্যুর ঝুঁকি নাটকীয়ভাবে বাড়িয়ে দেয়। যদি আপনি ভেবে থাকেন এটি দূর দেশ আর অচেনা মানুষদের গল্প, তবে একটু অপেক্ষা করুন। মেফেড্রোন এখন বিশ্বের অন্যতম সহজলভ্য একটি মাদক এবং এটি পেতে নামমাত্র খরচ হয়। এর প্রধান ব্যবহারকারী হল 16 থেকে 30 বছর বয়সী তরুণ তরুণীরা, যারা কেবল একটি পার্টিতে মজা করতে চেয়েছিল এবং ভাবেনি যে এটি এর চেয়ে বেশি কিছুতে পরিণত হবে। কেন মেফেড্রোন এত দ্রুত এবং এত শক্তিশালীভাবে মস্তিষ্ককে দখল করে নেয়? কারণ এটি একই সাথে দুটি প্রধান আনন্দ কেন্দ্রকে আক্রমণ করে, যেগুলো আকাঙ্ক্ষা এবং সুখের জন্য দায়ী। একটি কেন্দ্র প্রেরণা এবং প্রত্যাশাকে নিয়ন্ত্রণ করে, অন্যটি উষ্ণতা, ঘনিষ্ঠতা এবং আনন্দের অনুভূতিকে। মেফেড্রোন একই সাথে দুটিকেই প্রভাবিত করে, কয়েক মিনিটের মধ্যে সর্বোচ্চ পরিমাণ আনন্দ নিংড়ে নেয়। এই ধরনের একটি ধাক্কার পর মস্তিষ্ক স্বাধীনভাবে এই সংকেতগুলো তৈরি করতে পারে না। এটি পরবর্তী ডোজের জন্য অপেক্ষা করেছেন, শুরু করার জন্য একটি আদেশ। এটি ছাড়া কেবল শূন্যতা এবং ক্রমবর্ধমান উদ্বেগ থাকে। এ কারণেই প্রথমবার ব্যবহারের পর একজন ব্যক্তি এটি আবার ব্যবহার করতে চায়। এর কারণ এই নয় যে তারা দুর্বল। সহজভাবে বললে, এক সন্ধ্যায় মস্তিষ্ক আনন্দের একটি নতুন এবং একমাত্র উৎসের জন্য পুনরায় বিন্যস্ত হয়ে যায়। মাত্র 3 থেকে 5 বার ব্যবহারের পরেই শরীর শারীরিকভাবে এর সাথে মানিয়ে নেয়। মস্তিষ্কের যে অংশগুলো আগে খাবার, হাসি এবং সামাজিক যোগাযোগের আনন্দ নিয়ন্ত্রণ করত, সেগুলো চিরতরে বন্ধ হতে শুরু করে। ব্যক্তিটি মাদকটি ছাড়া আর কোনো কিছু থেকে আনন্দ পাওয়া বন্ধ করে দেয়। কিছু আসক্তের জন্যই অবস্থা স্থায়ী হয়ে যায়, এমনকি তারা মাদকটি পুরোপুরি ছেড়ে দেওয়ার পরেও। মস্তিষ্ক আক্ষরিক অর্থেই নিজে থেকে আনন্দ অনুভব করতে ভুলে যায়। মেডিকেল ইমেজে এটি দেখা যায়। আনন্দের জন্য দায়ী অংশগুলো কালো হয়ে যায় এবং কাজ করা বন্ধ করে দেয়। এটি নিরাময়যোগ্য কিনা তা নির্ভর করে অবস্থাটি কতটা অগ্রসর হয়েছে তার উপর। কয়েক মাস ধরে মেফেড্রোন সেবন করলে মনের কি হয়? হ্যালুসিনেশন, প্যারানয়া এবং নিপীড়নের বিভ্রম হওয়া অস্বাভাবিক কিছু নয়। যারা সময় মতো এটি বন্ধ করে না, তাদের ক্ষেত্রে এটি একটি সাধারণ ঘটনা। ব্যক্তিটি কণ্ঠস্বর শুনতে, ছায়া দেখতে এবং তার চারপাশের সবাইকে ভয় পেতে শুরু করে। কখনো কখনো এটি ছেড়ে দেওয়ার পর ঠিক হয়ে যায়, কিন্তু কিছু মানুষের ক্ষেত্রেই লক্ষণগুলো স্থায়ীভাবে থেকে যায় এবং স্বাভাবিক অবস্থায় ফেরার কোনো উপায় থাকে না। এমন নথিভুক্ত ঘটনাও আছে যেখানে কয়েক মাস ব্যবহারের ফলে এমন একটি অবস্থার সৃষ্টি হয়েছিল যা গুরুতর মানসিক ব্যাধি থেকে আলাদা করা যায় না। ব্যক্তিটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তিনি আর কখনো তার আগের জীবনে ফিরতে পারেননি। স্মৃতিশক্তি লোপ পেতে শুরু করে। প্রথমে গত কয়েক ঘন্টার ঘটনা উধাও হয়ে যায়, তারপর কয়েক সপ্তাহের ঘটনা। সকালে কি ঘটেছিল তা ব্যক্তিটির মনে থাকে না এবং এটি কোনো অতিরঞ্জন নয়, বরং একটি নথিভুক্ত চিকিৎসা সত্য। রসিকতা কমে যায়, কথা বলার গতি ধীর হয়ে যায়, প্রতিক্রিয়া নিস্তেজ হয়ে পড়ে। যারা ব্যক্তিটিকে আগে চিনতেন তারাও একই কথা বলেন, এ যেন এক ভিন্ন মানুষ। তারা যাকে চিনতেন সে আর নেই। এই পরিবর্তনগুলো অপরিবর্তনীয় হতে পারে, এমনকি ব্যক্তিটি এটি ছেড়ে দিলেও। কিছু আসক্ত ব্যক্তির আজীবন মানসিক চিকিৎসার প্রয়োজন হয়, যা কোনো ব্যতিক্রম নয় বরং একটি স্বাভাবিক পরিণতি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো প্রাথমিক পর্যায়ে একজন ব্যক্তি নিজেকে আরও ভালো, আরও বুদ্ধিমান এবং আরও সামাজিক মনে করে।
ঠিক এই মিথ্যা স্বচ্ছতাই তাদের আসক্ত করে রাখে, আর ধ্বংসটা আসে ভেতর থেকে। Look at this bit of stage magic. Feels like মেফেড্রোন প্রত্যাহারের অনুভূতি কেমন? এটা বেশিরভাগ মানুষের কল্পনার চেয়েও অনেক বেশি ভয়াবহ। পেশিতে টান ধরে, হৃদস্পন্দন অনিয়মিত হয়ে যায় এবং ব্যক্তিটি বিশ্রাম নেওয়ার মতো কোনো জায়গা খুঁজে পায় না। রক্তচাপ হঠাৎ বেড়ে যায়, শরীর ঘেমে যায় এবং বমি বমি ভাব হয়। কিন্তু সবচেয়ে কঠিন অংশটা শারীরিক নয়, এটা হলো ভেতরের এক কালো শূন্যতা, যা থেকে একা বেরিয়ে আসা অসম্ভব। মস্তিষ্ক যা কৃত্রিম আনন্দের ঝোলকে অভ্যস্ত ছিল, এখন একেবারেই কোনো আনন্দ তৈরি করে না। কোনো কিছুতেই আনন্দ আসে না। খাবারের স্বাদ খারাপ লাগে, সূর্যের আলো উষ্ণতা দেয় না, মানুষ বিরক্ত করে, এবং এটা সপ্তাহ ধরে চলতে থাকে। এই সময়ে বেশিরভাগ ক্ষেত্রে পুনরায় আসক্তি ঘটে। ব্যক্তিটি জানে যে এক ডোজি এই মুহূর্তে সবকিছু দূর করে দেবে। এটাই হলো ফাঁদ। যন্ত্রণা থেকে মুক্তি পাওয়াটা সরাসরি আসক্তির দিকে নিয়ে যায়। আসক্তি বিশেষজ্ঞদের মতে গুরুতর আসক্ত ব্যক্তিরা নিয়মিত ব্যবহার শুরু করার পর গড়ে প্রায় 5 বছর বেঁচে থাকেন। মৃত্যুর প্রধান কারণ হল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। তবুও বেশিরভাগ আসক্ত ব্যক্তি একেবারে শেষ পর্যন্ত বিশ্বাস করে যে তারা নিয়ন্ত্রণে আছে। এই আত্মবিশ্বাসী অন্যতম প্রধান লক্ষণ যে নিয়ন্ত্রণ অনেক আগেই হারিয়ে গেছে। চিকিৎসার জন্য প্রয়োজন সম্পূর্ণ বিচ্ছিন্নতা, শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করা এবং একজন মনোবিজ্ঞানীর সাথে দীর্ঘমেয়াদী কাজ। খুব কম মানুষই নিজে থেকে এটি ছাড়তে পারে, কারণ ইচ্ছাশক্তির অভাব নয়, বরং মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তন ঘটে যাওয়া। সফল চিকিৎসার পরেও বছরের পর বছর ধরে তীব্র আকাঙ্ক্ষা ফিরে আসতে পারে। গন্ধগানস্থান যে কোনো আকস্মিক ইঙ্গিত এই ইচ্ছাকে পুনরায় জাগিয়ে তুলতে পারে। এটি কোনো দুর্বলতা নয়, এটি জীববিদ্যাগত। কিভাবে মেফেড্রোন যে কোনো কিশোর কিশোরীর কাছে সহজলভ্য হয়ে গেল? গোপনে মাদক পৌঁছে দেওয়ার একটি ব্যবস্থার মাধ্যমে। বিক্রেতার সাথে কোনো ব্যক্তিগত যোগাযোগ নেই, সামনাসামনি দেখা হওয়ার কোনো ঝুঁকিও নেই। ক্রেতা টাকা পাঠায়, সুনির্দিষ্ট ঠিকানা পায় এবং পাথরের নিচে বা পাইপের আড়ালে একটি প্যাকেট খুঁজে নেয়। কোনো সামনাসামনি দেখা নেই, কোনো কথাবার্তা নেই, থেমে গিয়ে মন বদলানোর কোনো সুযোগও নেই। স্কুল ছাত্রছাত্রী সহ আরও অনেকে এই কৌশল ব্যবহার করে। এতে প্রবেশের বাধা প্রায় শূন্য, দামও নামমাত্র, পরিচয় সম্পূর্ণ গোপন থাকে। গোপনে কাউকে আসক্ত করার জন্য এটি একটি নিখুঁত ব্যবস্থা। বিক্রেতারা নিজেরাও প্রায়শই বোঝে না যে তারা কিসের সাথে লেনদেন করছে। তাদের মধ্যে কেউ কেউ আবার আসক্ত, যারা নিজেদের পরবর্তী ডোজের টাকা জোগাড় করতে বিক্রি শুরু করেছে। এই শৃঙ্খলটি বন্ধ হয়ে গেছে। আসক্তরাই আসক্ত তৈরি করে। কেউই এই ব্যবস্থার অংশ হওয়ার পরিকল্পনা করেনি। কেউই ভাবেনি যে তাদের প্রথম পার্টি এভাবে শেষ হবে। মেফেড্রোন কোনো গলির দূরের মানুষদের গল্প নয়, এটি কাছের মানুষদের গল্প। আর আপনি যত তাড়াতাড়ি এই বিষয়টি জানবেন, এই ফাঁদ এড়ানোর সম্ভাবনা আপনার তত বাড়বে। প্রতি বছর হাজার হাজার মানুষ এমন একটি পদার্থের কাছে নিজেদের সঁপে দেয় যা একসময় কেবল মজা করার একটি উপায় বলে মনে করা হতো। যাদের জানা প্রয়োজনীয়তাদের সাথে এটি শেয়ার করুন। আমরা এমন সব বিষয় নিয়ে আলোচনা করি যা সচরাচর প্রকাশ্যে আলোচিত হয় না, কিন্তু যা আমাদের সকলের উপর প্রভাব ফেলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য পর্বগুলো দেখুন, এটি জরুরি।